আর এই মেসেজ সারা বাংলা এবং ভারत सब जगह जावे जे टीएमसी गवर्नमेंट एक धर्म सभा पे यहाँ बम पिस्तौल लेके गुंडागिरी किया है। ये टीएमसी पार्टी का चरित्र है। ये पार्टी घूमटा दे के कहते हैं मुसलमान दुश्मन करते हैं। ये लोग ही मुसलमान का सबसे बड़ा दुश्मन है। टीएमसी पार्टी जो बांग्ला से मुसलमान को कत्लेआम करना चाहते हैं, ये पूरा हिंदुस्तान को समझ आज ফুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মসভা ছিল এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল মিনাকা ব্লকের। সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীদের উপর মারধর করা এবং এই সভায় বন্ধ করে দেওয়ার চেষ্টা করায়। এই সবাই আব্বাস সিদ্দিকীর দাবি যে এই সভায় তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের অনুগামীরা এখানে বোম পিস্তল নিয়ে ধর্মসভাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত করেছিল। এই সভা থেকে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সরকারকে। আব্বাস সিদ্দিকী আজকে কি বলেছেন এই সভা থেকে চলুন আপনাদের দেখিয়ে দেবো। তার প্রশাসনের উপরে আস্থা রাখলাম, প্রশাসনদের ভালোবাসি। তিনারা মজবুরিতে পড়ে চাপে পড়ে করছে, হয়তো হঠাৎ করে হয়েছে তাই তেনারা রুখতে পারেনি। কেন প্রশাসনের থেকেও বড় বড় আগ্নেয় অস্ত্র টিএমসির কিছু নেতাদের হাতে আছে, গুন্ডাদের হাতে আছে, তাই তেনারা পেরে উঠতে পারেনি। তাই তেনাদেরকে আস্থা রেখে কেস করে জমা দেওয়া হচ্ছে। তেনারা যদি অবিলম্বে ব্যবস্থা না নেয়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার দেশ যে ব্যবস্থা নিতে বলেছে আমরা সেই ব্যবস্থা নেব। দল ঘোষণা করছে তখন আমরা জানাবো, ওটাও পরে জানাবো। আজকের এই পরিস্থিতি বলেন, আপনার সংগঠনের ছেলেদেরকে মারধর করা হয়েছে, মহিলাদেরকেও মারধর করা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? এটা দুর্ভাগ্যজনক। আজকে বর্তমান টিএমসি সরকারের কিছু গুন্ডা এরা বাংলার গণতন্ত্রকে হত্যা করে দিচ্ছে। এরা মা বেটিদেরকেও মারতে বাদ দিচ্ছে না। অপরাধ কি? ওই মাকে মেরেছে, তার ছেলে আমায় ভালোবাসে বলে। আরে ছেলে ভালোবাসে মাকে ভালো মারবে? তাহলে আজকে কেউ যদি বলে তুই মমতাকে ভালোবেসে তাই তোমাকে মারবো, এটা কখনো কি সম্ভব? এটা উচিত কি? তাহলে এইভাবে আজকে এই গণতন্ত্রকে হত্যা করছে টিএমসি সরকারের গুন্ডা বাহিনীরা। আপনাদের সংগঠনের ছেলেরা অনেকে হতাশ হচ্ছেন, তাদের পাশে না কেউ হতাশ হয়নি। হতাশ হলেই জনসমুদ্র হয়? হতাশ কেউ হয়নি। এই মিনাখা আমার ঝিমিয়েছিল ওই সন্ত্রাসদের সন্ত্রাসী কর্মকাণ্ডে। এই মিনাগার আম গরিব মানুষ সবাই জেগে গেল যে এই জালিম সন্ত্রাসদের বিচার করতে হবে, জেগে গেল। আর এই মেসেজ সারা বাংলা এবং ভারত सब जगह जावे जे टीएमसी गवर्नमेंट एक धर्म सभा पे यहाँ बम पिस्तौल लेके गुंडागिरी किया है। ये टीएमसी पार्टी का चरित्र है। ये पार्टी घूमटा दे के कहते हैं मुसलमान दुश्मन करते हैं। ये लोग ही मुसलमान का सबसे बड़ा दुश्मन है। टीएमसी पार्टी जो बांग्ला से मुसलमान को कत्लेआम करना चाहते हैं, ये पूरा हिंदुस्तान को समझ अभी सब देख रहे हैं। পুলিশের উপরে আমার দুঃখ লেগেছে আজকে। কেন পুলিশ কিছু করতে পারেনি? কেন পুলিশের হাতে যে অস্ত্র আছে তার থেকে কঠিন কঠিন আগ্নেয় অস্ত্র বোম আছে টিএমসি পার্টির গুন্ডাদের হাতে। তাহলে সেই জায়গায় পুলিশরা নিরুপায়। তাই পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা তাড়াতাড়ি ওপর নেতৃত্ব করে আরও যারা প্রশাসন আছেন, আপনারা যারা দেশের আমলা মানে দেশের আইপিএস অফিসার বড় বড় ডিপার্টমেন্টে যারা আছে, আলোচনা করে অবিলম্বে এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করুন এবং যারা আসামি তাদের ব্যবস্থা আপনারা নিন। স্পেসিফিক কোনো নেতা বা নেত্রীর নাম আপনারা করছেন যারা? সেটা অবশ্যই এফআইআর যারা দেখেছে ওই মারিতে যাওয়া হচ্ছে, আমার প্রতিনিধি টিম জেলার নেতৃত্বরা যাচ্ছে, যে সেখানে দেখবে, যেটা দেখে সেখানে যাবে, সেই তাদের নামে এফআইআর করা হবে, প্রশাসনকে জানানো হবে, কেস করা হবে। 21-এ বাংলা আবার দখল করবে তৃণমূল, কি বলবেন? 21-এ বলছে বাংলা মমতা আবার দখল করবে, কি বলবেন? হ্যাঁ, 21-এ বাংলা মমতা আবার দখল করবে। যদি বাংলায় দেশে যদি গণতন্ত্র থাকে, এই জালিম সরকারের কিছু নেতাদের কর্মকাণ্ডে মমতাকে হয়তো দিল থেকে আমিও চেয়েছি বা আরও কেউ চেয়েছিল, সেই মমতাকেও আর কেউ ভোট দেবে না। কেন এই দলের কিছু গুন্ডা সন্ত্রাসদের চক্রান্ত করে। বারবার আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু সমস্ত আক্রমণের পরেও কিন্তু আব্বাস সিদ্দিকীর সংগঠনের কর্মীদেরকে পিছিয়ে ফেলা রাখা যায়নি। যত আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ হয়েছে ততই আব্বাস সিদ্দিকীর সংগঠনের কর্মী সমর্থক বেড়েছে, আমরা বারবার দেখেছি। আজকেও এত অত্যাচার, এত আক্রমণের পরেও কিন্তু আব্বাস সিদ্দিকীর সবাই জনজোয়ার আমরা দেখতে পেয়েছি। এখান থেকে আব্বাস সিদ্দিকীর কড়া বার্তা যে পুলিশকেও পর্যন্ত কিন্তু তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে, যদি যারা আসামি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি না দেওয়া হয় কিন্তু পুলিশকেও ছাড়া হবে না, এমনটাই হুঁশিয়ারি আব্বাস সিদ্দিকীর। ক্যামেরায় শামীমের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, মিনাখা। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।
দাম্পত্য জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার? ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া সুখ। আজই আসুন কস্তুরী হার্বালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন, ফিস্টুলা, স্বপ্নদোষ, আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। নাম লেখানোর জন্য ফোন করুন 9126999196। ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে, মসজিদ ও মাদ্রাসার সামনে।